হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে সম্পূর্ণ 40 নম্বরের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এবার পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যে প্রশ্নগুলি আলোচনা করা হবে এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লেগে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে এমসিকিউ আছে 8টা, প্রত্যেকটির মান 1 করে। 1 নম্বর দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ। পরের প্রশ্ন, অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় তা হলো বার্নৌলি। পরের প্রশ্ন, প্রদত্ত কোন রাশির একক আলাদা? এটা হচ্ছে বিকৃতি। পরের প্রশ্ন, মানব শরীরে রক্তে পিএইচের মান 7.3। পরের প্রশ্ন, সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় অ্যাকোয়ারিজিয়া। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি কলয়েড লবণ নয়, শরবত। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻⁻23। পরের প্রশ্ন, NaCl এর সংকেত ওজন হলো 58.5। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, 2 একটি শব্দে উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, সত্য না মিথ্যা? একটি কঠিন এরোসেলের উদাহরণ হলো ধোঁয়া, এটা হচ্ছে সত্য। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। MgO একটি আম্লিক অক্সাইড, এটা মিথ্যা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 মোল জলের অণু = 18 গ্রাম জল। পরের প্রশ্ন, ঘ নম্বর দেখো, শহরে জল সরবরাহ করা হয় তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে? সমোচ্চশীলতা। পরের প্রশ্ন, ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা কমে গেলে আবহাওয়ার কীরূপ পূর্বাভাস পাওয়া যায়? বৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্লাবতা ক্রিয়া করে না, এটা মিথ্যা। পরের প্রশ্ন, কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণ এর মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। এবার 3 নম্বর দাগে দেখো যে প্রশ্নগুলি, এবার প্রত্যেকটি মান 2 করে, 5টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন দেখো 3 নম্বর দাগে, প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নাও। আশা করি যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার পরীক্ষায়, তাই প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নাও। মান 2-এর যে 5টি প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, দেখো একবার ভালো করে। m ভরের একটি বস্তুর গতিশীল E হলে দেখাও যে রৈখিক ভরবেগ P = √2mE। পরের প্রশ্ন, কোন কোন বিষয়ের ওপর তরলের পৃষ্ঠটান প্রভাবিত হয়? পরের প্রশ্ন দেখো, গ নম্বর দাগে, দাঁতের ক্ষয়ের উপর pH এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, পার্থক্য লেখো যে কোনো দুটি, ক্লয়েড দ্রবণ আর হচ্ছে প্লম্ববন। পরের প্রশ্ন, 0.5 মোল জলের ভর কত গ্রাম? এবার 4 নম্বর দাগে দেখো 3টে প্রশ্ন আসবে, 3টে প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন দেখো, গ্যাসের মোলার আয়তন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, তরলের দ্রাবকে দ্রবীভূত কঠিন পদার্থের দাব্রতা কাকে বলে? পদার্থের দ্রব্যতার উপর উষ্ণতা প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডের ব্যবহারগুলি লেখো ও অম্লরাজ বলা হয় কেন? পরের প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? এর গাণিতিক রাশিমালাটা নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি সাইকেল যার ভর 20 কেজি, তার বেগ 2 মিটার/সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 5 মিটার/সেকেন্ড হলে এই অবস্থায় সাইকেলটি কী পরিমাণ কৃতকার্য করে? প্রশ্নগুলি আরেকবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও ভালো করে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখো, আশা করি পরীক্ষায় তোমাদের কাজে আসবে। তো
তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।